আগে সিলেক্ট করবা চাপ দিয়ে দেখো আমি পরে করে দাঁড়াও আসলে খারাপ পড়তেছে আর আমি নামটা লেখো শুধু নামটাই লিখছো বড় হতে যাচ্ছে এই যে এটা অফ করবো এটা অফ করবো এ লেখো এবারে কোলামেল দেবো শিফট চাপটা দুটো একসাথে না এটা আগে দিয়ে ওটা করে এটা ধরে রাখো না কি করে দিলে কি করে না মানে সিলেক্ট করে কি হবে না হলে আমরা এখন কলেজ তোমরা তোমার ফেলে কি হলো ওরাতে বসে না সেটা তো এখন এই সেন্টেন্সের ভিতরে অনেকগুলো ওয়ার্ড আছে না এখন এখান থেকে আমি
এখন এই ওয়ার্ড এই সেন্টেন্স গুলোর ভিতরে অনেকগুলো ওয়ার্ড আছে। এখন দেখেন এই ওয়ার্ড গুলোর ভিতরে কোন শব্দগুলো বেশি আছে একটু বলতে পারবেন? কোন ওয়ার্ড গুলো এগুলো বলা তো এখানে দেখেন মনে করেন আপনি এখানে একটা টোটালি প্যারাগ্রাফ লিখছেন, এই ওয়ার্ডের ভিতরে আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, এখন এর ভিতরে অনেকগুলো ওয়ার্ড থাকে না, তো কিন্তু আপনাকে এখানে আপনার একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড দরকার যেটা আপনি এখন খুঁজে পাচ্ছেন না, কোথায় লিখেছেন অনেকগুলো লেখার ভিতরে অনেক চাপে ওয়ার্ডের ভিতরে আপনি খুঁজে পাচ্ছেন না। এই কালার তো হবে তাই বলে তো এখানে ফাইন্ড অপশন আপনারা, তো আপনি এখানে ফাইন্ড অপশনে যাবেন, দেখেন এই ফাইন্ডিং কি করার সাথে সাথে আমি ডান দিকে একটা অপশন আছে তো, এখন এখানে যে যদি আমি ইজ কথাটা লিখি, দেখেন এই লেখার ভিতরে যেখানে যেখানে ইজ জিনিসটা আছে সেখানে আমাকে মার্ক করে দেখাচ্ছে, তাই না? কালার করে মার্ক করে দেখাচ্ছে যে এখানে এখানে ইজ কথা জিনিসটা আছে, ঠিক আছে? এখন যদি আমি আমার দরকার এখানে আওয়ার আর কথাটা লিখি, দেখেন এর ভিতরে যদি এক জায়গায় আওয়ার থাকে তো সেই এক জায়গায় কিন্তু মার্ক করে দেখাচ্ছে, তাই তো? তো এইভাবে আমরা যদি কোনো ওয়ার্ড আমরা খুঁজে না পাই তো এখানে আমরা সরাসরি আমরা ফাইন্ড অপশনে চলে যাবো, এবং ফাইন্ড অপশনে যে ওয়ার্ডটা আমরা খুঁজতেছি সেটা আমরা ওখানে লিখবো, লেখার পরে আমরা ওয়ার্ডটা মার্ক করে দেখাচ্ছি, বুঝা গেল? হ্যাঁ মানে দেখো করো কি করে এটা দেখো সেটা দেখো সুন্দর আমাকে এটা তুমি শাড়ি দেখো আইডি কি লেখা দিন আই এম এ গার্ল I am মানে বয়স লেখা
এখন আমরা ফাইলে যাচ্ছি শিখলাম তাই তো নেক্সট আমরা যেটা কি করতে হবে এখন রিটেন এবং ফাইন্ডের কাজটা কিন্তু মূলত একই রকম করে করতে হবে ঠিক আছে এখানে আমরা একটা জিনিস বোঝার জন্য যে অপশনটা ব্যবহার করতে পারবো ফাইন্ড এখন আমরা যদি কনসেন্ট্রেট করতে যাই তখন এই রিটেন অপশন আমরা কি করব মানে এই যে অপশনটা আছে এখন কিন্তু ফাইন্ডটা করতে যায় না এই যে ফাইন্ড অপশন আছে কিন্তু বাম পাশে দেখেন এই দুটোতে এখন আছে সুতরাং ফাইন্ডটাকে ক্লোজ করতে হলে আমরা এখান থেকে ক্লোজ করে দেব ঠিক আছে আবার দেখান স্যার আবার দেখান এই যে ফাইন্ডে কি করে কিন্তু বাম দিকে একটা ছোট একটা উইন্ডোতে একটা ডায়লগ বক্স মতো আছে অপশন আছে না তো ফাইন্ডটাকে যখন আমরা ক্লোজ করতে যাই তখন আমরা এখান থেকে ক্লোজ করে দেব আপনাদের ওকে ডাইরেক্ট করে দেব যেটা ছিল ওখানে ক্লোজ করে দেব কি বলেন স্যার এই ফাইন্ডিং এ তারপরে কি লিখতে হবে না এই যে এখানে নিয়ে তারপরে কি করতে হবে আমি যেটা করতেছি সেটা আমি যেটা করতেছি সেটা তো দেখাচ্ছি নেক্সট আমরা রিপ্লেস করব কোনো ওয়ার্ডকে রিপ্লেস করা মানে কি করো একটা জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ করা তাই না তো আমরা যখন একটা ওয়ার্ডকে অন্য ওয়ার্ডে রিপ্লেস করব তখন আমরা রিপ্লেস বাটনে কি করব এখন দেখেন এখানে দুটো অপশন আছে একটা হলো ফাইন্ড ওয়ার্ড মানে আমরা কোন ওয়ার্ডটাকে রিপ্লেস করব সেই ওয়ার্ডটা ঠিক আছে এবং এই ওয়ার্ডটার পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা রিপ্লেস করব সেই ওয়ার্ডটা কি ঠিক আছে এখন আমাদের এই সেন্টেন্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে is আর our this এখন সেক্ষেত্রে এখন এখানে দেখো আমাদের একটা ওয়ার্ডটা ভুল হচ্ছে বা যে ওয়ার্ডটা আমরা লিখছিলাম সেই ওয়ার্ডটা আমরা লিখবো আমাদের কোন একটা ওয়ার্ড আমরা লিখছিলাম আমাদের ভুল হয়ে গেছে যে ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হলে এখানে সমাজে আমরা ইজের নামটা ইজ এই ইজটাকে চেঞ্জ করে আমরা আর করব ঠিক আছে তো এটা ফাইন্ড ওয়ার্ড আমরা যেটা চেঞ্জ করব সেই কথা সেই সেন্টেন্সটা কি সেই মানে সেই ওয়ার্ডটা হলো ইজ তো আমরা এখানে প্রথমে লিখব ইজ ঠিক আছে ইজ লেখার পরে আমরা ইজের পরিবর্তে যেটা লিখব রিপ্লেস মানে আমরা ইজটাকে কার সাথে রিপ্লেস করব সেই শব্দটা হলো আর সাপোজ এখানে আর কথা আমরা উত্তর দিতে পারি কিন্তু আর তো ইজের পরিবর্তে তো আর বসে তাই না তো এখানে আমরা ইজের পরিবর্তে আর কি আর এখন এখানে আমরা ডিসকাস করতে কি করব বলে পরে এই অপশনটা আসবে ডিসকাস কি বাটনে ক্লিক করে এটা আসবে না আইছেন এইখানে যে ডিসকাস করার একটা বাটন আছে না এটা ক্লিক করলে এই ডিসকাস হয়ে যাবে দেখেন এখানে ডিসকাস লেখা আছে একটা ইউজ ছিল না এটা আর হয়ে গেছে আরেকটা ইউজ করে এই জায়গায় ক্লিক করতে আবার আমরা ক্লিক করে এখন যদি আমরা এখন যতগুলো ই আছে সবগুলোকে একসাথে আমরা চেঞ্জ করতে চাই তখন আমরা রিপ্লেস অলে ক্লিক করব তাহলে এখানে যতগুলো ই ছিল একসাথে চেঞ্জ হয়ে যাবে একটা একটা করে করার প্রয়োজন হবে না বুঝা গেল জিনিসটা এটা আরেকটা দেখো আরেকবার কি লিখলাম
এখন যখন কোনো নোটের পরিবর্তন ডিসটেন্স করব তখন আমরা এই যে ডিসটেন্স অপশনটা আছে সেটা আমরা কি করব তবে কি ডিসটেন্স অপশনটা পাইছি এখন আমরা যে ওয়ার্ড টাইপের চেঞ্জ করব হয়তো এটা ইউজ করে আরো হতে পারে তাই না এখন দেখেন আমরা কথা এখান থেকে আর শব্দটাকে আমরা চেঞ্জ করব আর শব্দের কয় জায়গায় আছে এখানে এই একটা লাইন আছে তাই না এখানে আছে এখানে আছে তাই তো আচ্ছা এখন আমরা আরটাকে চেঞ্জ করে দেখেন তাহলে আমরা যে ওয়ার্ডটা চেঞ্জ করছি তার নাম হলো আর তো আমরা এখানে লিখলাম আর উপরে পয়েন্ট ওয়ার্ড মানে আমরা যেটা চেঞ্জ করব এই ওয়ার্ডটা হলো আর এরপরে এই আরটা চেঞ্জ করে আমরা কোন ওয়ার্ড দিব আমরা যদি হাতে না দেখি অবশ্যই তুমি প্রথমে পারবা তারপরে আমরা বলবা যে যেটা না এটা তো আমরা পারি না এই জায়গাতেই তো আচ্ছা তুমি কি পারবে তুমি করতে তুমি ওরকম পাও কিন্তু এটা নিয়ে বলে এখন বলো আমরা আরেক আগে তো দেখি না তো আমরা এইখানে আমরা লিখলাম লেখার পরে আমরা যদি রিপ্লেস বাটন ক্লিক করি তো এখানে দেখেন এখানে কিন্তু ছিল ক্লিক আই আছে না এখানে ইনফ্লুয়েন্স ছিল এটা কিন্তু এই আরই হয়ে গেছে আর হয়ে গেছে তাই না এখন এখানে যত জায়গায় আর আছে সেই আরটাকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমরা রিপ্লেস ক্লিক করি দেখেন এখানে আর পুরো একটা ইভেন্ট আমরা রিপ্লেস ক্লিক করি এখন আমরা যদি আরো ক্লিক করি তাহলে যেখানে যেখানে কি হবে সরি যেখানে যেখানে আর আছে কি হয়ে যাবে এখন আমরা যদি বারবার ক্লিক না করি এখানে একবারে কি করব এখন আমরা সবগুলো যেগুলো যতগুলো আর আছে সবগুলোকে একসাথে চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা রিপ্লেস অল এ ক্লিক করলে যতগুলো আর আছে সবগুলো চেঞ্জ হয়ে কি হবে ক্লিক হয়ে যাবে ঠিক আছে স্যার ধরুন আমি মাছ থেকে মানে ইসবার দাঁড়াতে চাই তখন কি হবে মানে মাঝের থেকে এটা তো প্রথম থেকে করলাম এখন দেখেন এখানে কি আছে এখানে ফাইন্ড নেক্সট আছে ফাইন্ড নেক্সট বলে আরেকটা বাটন আছে তাই না তারপর এখন দেখেন এই যে ওয়ার্ডটা আছে দিস ইজ আওয়ার স্কুল তাই তো এই যে ইজ এখানে আরেকটা ইজ আছে তাই তো এখানে ইজ আছে এখানে ইজ আছে আবার এখানে ইজ আছে তাইলে আপনারা চাচ্ছেন এইটা ইজটা চেঞ্জ করবেন না সেটা করবেন তাই তো সেক্ষেত্রে দেখেন এই যে আমরা ইজের বলছি এখন ইজের পরিবর্তন করব আর করব এখন ডিসপ্লে বাটন যখন ক্লিক করলাম তখন সিলেক্ট করতে ইজটা কোথায় ঠিক আছে এরপরে আমরা কি করব ফাইন্ড নেক্সট মানে ওইটা বাদ দিয়ে ওটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে মানে ওইটা আমরা করলাম না এরপরে যেটা হলো ফাইন্ড নেক্সট মানে পরবর্তীটাকে আমরা খুঁজে নিলাম নেওয়ার পরে এখন যদি আমরা ডিসপ্লে বাটন ক্লিক করি তাহলে এটা আর হয়ে যাবে এটা হওয়ার পরে পরে যে ইজটা আছে তখন আমরা সেটাকে সিলেক্ট করব এখন আমরা তাহলে এইটা করব না পরের লাইনে যদি ইজ থাকে সেটা সিলেক্ট করব তাহলে সেক্ষেত্রে আমরা তখন আবার ফাইন্ড নেক্সট দিয়ে কি করব করলে পরে আরেকটা যখন ইজ হবে সেটাকে সিলেক্ট করব এটা করলাম না এরপরে আছে লাইফ ইজ মোস্ট বিউটিফুল আমরা এই ইজটাকে চেঞ্জ করব
সেক্ষেত্রে